হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, বিন্দাস আছেন। আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছিলেন আমরা শান্তিনিকেতন এসে পৌঁছেছি। তারাপীঠ থেকে গাড়ি করে এসেছিলাম। তো শান্তিনিকেতনে আমরা যে হোটেলে রয়েছি এবার রিসর্টে, সেটা দেখবার মতন। আমি যতবারই এসেছি এর আগে, তখনই প্রত্যেকবার ভেবেছিলাম যে এই রিসর্টে থাকবো, কিন্তু হয়ে ওঠেনি। তো এবার ফাইনালি রুম বুক করতে পেরেছি এবং আমরা এখানে থাকবো। তো গৈরিকা, পরিবেশটা কিরকম লাগছে? অসাধারণ অসাধারণ অসাধারণ, আমার একেবারে শান্ত হয়ে গেছে। তো আমার পিছনেই দেখা যাচ্ছে রিসর্ট। তো চলুন রুম ট্যুরটা শুরু করি। এই হচ্ছে শান্তিনিকেতন সোনাঝুরির হাট, ঠিক আছে? টোটাল এটা মেন এন্ট্রি। তো এই এন্ট্রি দিয়ে যে হোটেল রিসর্টে আমরা রয়েছি তা হচ্ছে রামশ্যাম ভিলেজ রিসর্ট। এই যে রামশ্যাম ভিলেজ রিসর্ট, পুরোটাই সোনাঝুরি হাট ঘেরা। আর এটা হচ্ছে একদম মেন জায়গা। তো গৈরিকা দেখা দিয়েছে। তো রিসর্টটা জাস্ট অসাধারণ, বাইরে থেকে কিছু বলার নেই। তো ভেতরটা কীরকম চলুন দেখি। এই হচ্ছে এন্ট্রি, এখানে রিসেপশন। এই যে আমরা এখনও চেক ইন করিনি, চেক ইন করছি, লাগেজ রয়েছে। এই যে ভেতরটা এরকম, এখানে রেস্টুরেন্ট, এটাও একটা রিসেপশন। তো রবীন্দ্রসঙ্গীত স্বাভাবিকভাবেই এখানে বাজবে। চলো মাম, তো আমরা যাব আমাদের রুমে। চতুর্দিকটা দেখুন বাইরে থেকে, মানে এতদিন যখনই এসেছি প্রত্যেকবারই চেয়েছিলাম এখানে থাকতে। তো রিসোর্টটা আমি অবশ্যই পরে আবার ঘুরে দেখাবো। এখন মেনলি যেটা আমরা রুমে যাব, এন্ট্রেন্স দিয়ে এসে এই কাঠের সিঁড়ি, আমরা এখনও যাইনি, এখনও রুম দেখিয়ে দিই আমাদের, তাই তো গৈরিকা? না, এটা কাঠের না, এটা তো লোহার। না, আমরা আমাদের রুম কিন্তু এখনও দেখিনি। আপনাদের সঙ্গেই আমরা ফার্স্ট টাইম দেখব। তবে টেলিফোনিক আমি বুক করেছিলাম। কিভাবে বুক করেছিলাম ডিটেলস বলে দেবো অবশ্যই, এখানকার ফোন নাম্বারও আমি দিয়ে দেবো। এই যে এখান থেকে এই দিকটা এরকম, আর এই দিকটা এরকম। আমাদের যে রুম, যেটা হচ্ছে একদম সোনাঝুরি হাট ভিউ থাকবে, আমাদের রুম থেকে দেখা যাবে, এটাই আমার শর্ত ছিল। তো গৈরিকা এখানে দাঁড়িয়ে পড়েছে এবং এই সোনাঝুরি হাট ও দেখছে। কিরম লাগছে? দুটো অপশান ছিল গৈরিকা, একটা ব্যাক সাইডে, একটা ফ্রন্ট সাইডে। তো আমি অফকোর্স ফ্রন্ট সাইডটাই নিয়েছি। তোমার ভালো লাগবে। এই ভিউ পাবে। এবার যাই ঘরে। এটা আমাদের ঘর। রুম নাম্বার কত? 6, 6 নম্বর রুম। এই হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে ডাবল বেড। বাহ, এই দরজা হচ্ছে বাঁশের। ঢুকেই একটা এখানে হ্যাঙ্গার আছে জামা কাপড় রাখার। তারপর এখানে রয়েছে আয়না, প্রমাণ সাইজের আয়না, একদম বাঁশ দিয়ে ব্যাপারটা বর্ডার করা। তালা চাবি রয়েছে। এটা কি মিনি ফ্রিজ? মিনি ফ্রিজে কি রয়েছে? কিছুই নেই, কিন্তু আমরা এখানে জল রাখবো, অবশ্যই ইউজ করব। এসি রয়েছে, ফ্যান রয়েছে, টিভি রয়েছে, যেটা আমাদের কাজে লাগে না গৈরিকা। এবং এখানে ছোট ছোট টুল রয়েছে, ডাস্টবিন রয়েছে এবং নিচে মাদুর পাতা। বিষয়টা সেই শান্তিনিকেতনই ব্যাপার একটা রয়েছে। হ্যাঁ, মাটির ঘর। তো এখানে মাদুর পাতা, এখানে একটা টেবিল রয়েছে। ড্রয়ারে আপাতত কিছু নেই, তো যাই হোক। তো এখানে এসি রিমোট, টিভির রিমোট, আরও কি সেট টপ বক্সের রিমোট। এখানে রয়েছে এনাদের ইন্টারকামের রিসেপশনের নাম্বার কত? 9। আর খাবার বলতে গেলে ওই 9এই, এখান থেকে 9 কল করি, সব কিছু পাওয়া যাবে। এটা একটা বেতের আলমারি, ওয়াও, মাদুর দিয়ে তৈরি করা। এই যে ভেতরটা আবার হ্যাঙ্গারও রয়েছে। পাটি দিয়ে আলমারি, নিচেও একটা খোপ রয়েছে। বাহ। তো এবার যেটা গৈরিকার মেন বিষয়, সেটা হচ্ছে বাথরুম। অবশ্যই বাথরুম দেখবো। বাথরুমে এরকম প্লাইয়ের দরজা রয়েছে। আলো জ্বলবে? হ্যাঁ, আলো জ্বলবে। বাহ, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, এখানে স্যানিটাইজার রয়েছে, বডি ওয়াশ এখানে রয়েছে, এখানে রয়েছে শ্যাম্পু, বালতি রয়েছে, কলে জল নিশ্চয়ই পড়ছে, প্লাস একদম ওকে। আর এখানে এই বেসিনের কল, জল পড়ছে। বাহ, বেশ ভালো স্পিডে জল পড়ছে। এখানে একটা প্রমাণ সাইজের আয়না রয়েছে, আর আয়নাটাও এটা বর্ডার করা বাঁশ দিয়ে।
এখানে লাইট রয়েছে, কি পছন্দ? এই হচ্ছে বাথরুম, এখানে হ্যান্ড শাওয়ার রয়েছে, এছাড়া ওখানে তো শাওয়ার রয়েছে। বেশ ভালো বাথরুমটা, ফিনাইলের গন্ধ রয়েছে এখনো, ঠিক আছে। একদম আমরা ঢোকার আগে স্যানিটাইজ করা হয়েছে আমরা ঢোকার আগে। এবং এই যে রং, এই যে কালার কম্বিনেশন, এবং এই যে বিষয়টা, মাটির ঘরে আমরা থাকবো, পাকা বাড়ি, মাটির প্রলেপ দেওয়া, গ্রামের পরিবেশে করা, এখানে বেশ ভালো। আর বেড নরম কিনা দেখিনি, হ্যাঁ বেশ সফট আছে বেড, আমাদের বাড়ির মতন না কিন্তু সফট আছে। ঠিক আছে। দুটো বালিশ রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, টাওয়েল রয়েছে। বাহ, টয়লেটারিজ আমি আলাদা করে কিছু দেখলাম না, আছে কিনা অবশ্যই জানাবো। এখানে একটা ডাস্টবিন আছে, বেশ ভালো। এই মাটি থেকে শুরু করে, দেওয়াল থেকে শুরু করে, বিছানা, এসি সব ভালো। আর যেটা মেন ব্যাপার, এই দরজা খুলেই দেখা যাবে এখানে সোনাঝুরি হাট। আমরা এখানে ঘুরবো বিকেলে, ঘুরে টুরে আর কোথাও যেতে হবে না, এখান থেকে জাস্ট রামসামে ঢুকে যাব। আর নিচে রেস্টুরেন্ট গৈরিকা, তাই তো? অসুবিধা নেই, হ্যাঁ একদম। আর রাতে আমরা ডিনার ঘরে করব, আর লাঞ্চটা আমরা একটু পরে ফ্রেশ হয়ে নিচে করতে যাব। তো অবশ্যই সেটা শেয়ার করব, কি লাঞ্চ করলাম না করলাম, কীরকম লাঞ্চের পরিবেশ কীরকম এবং খাবারের কোয়ালিটি কীরকম। তো এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, আর একটা মেন জিনিস এখানে রয়েছে হারিকেন টাইপ, কিন্তু হারিকেনের মতন ডিজাইন করা, ভেতরে কিন্তু বাল্ব রয়েছে। বাহ, এটা প্লাস্টিকের। তো পছন্দ? তো আমি এটা বুক করেছিলাম, অবশ্যই সেই ইনফরমেশান আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, কীভাবে বুক করেছিলাম না করেছিলাম। ফোন নাম্বার, এখানকার ডাইরেক্ট ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন করে ওখানে বুক করতে পারেন। আমি যেরকমভাবে করেছিলাম ওয়েবসাইট দিয়ে, কিন্তু আমি ডাইরেক্ট এখানকার কার্ড, ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে থাকবে। তো ভালো থাকবেন, আর যদি ভালো লাগে এই পরিবেশ, এই রুম, অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। এদিকেও প্রচুর রুম রয়েছে। এই রুমটার ভাড়া একটু বেশি গৈরিকা, 3000 টাকা মতন, কারণ এটা একদম ফ্রন্ট সাইড। আর এটাই আমি বলেছিলাম বেস্ট রুমটা চাই। এর পাশেও একটা রুম আছে, কিন্তু ওখান থেকে এই গাছে ঢাকা আছে, কিন্তু এই রুম থেকে একদম ডাইরেক্ট, কোনো অবস্টাকেল নেই। এটা হচ্ছে বেস্ট রুম রামসাম ভিলেজ রিসর্টের, সেটাই বুক করা হয়েছে। তো ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কখনো এসে অবশ্যই এখানে থাকার চেষ্টা করবেন। বাকি এখানে স্টাফেদের বিহেভিয়ার এখন অবধি ভীষণ ভালো, আর বাকি কি অভিজ্ঞতা হয় না হয়, ডিটেলস সমস্ত কিছু শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আপনারা দেখছেন ওয়ান অ্যান্ড অনলি কলকাতা ক্যানভাস ব্লগস। গৈরিকা, জানে সে পেলে তোমার এখানে রবীন্দ্রসঙ্গীত না হলে ভিডিওটি অসম্পূর্ণ। অসাধারণ। বাকি আসছি বিকেলবেলা লাঞ্চ নিয়ে, এবং এখানকার সোনাঝুরি হাটে যে আমরা ঘোরাঘুরি করব সেই ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কলকাতা ক্যানভাস ব্লগস।